ভারতীয় হজযাত্রী এরা লাগি এবার আইছে একটা সুখবর। পবিত্র হজ পালনের লাগি হজ কমিটি অফ ইন্ডিয়ার কাজ আরো এক ধাপ আগুইয়া গেছে। আলাদা আলাদা দুইটা বিজ্ঞপ্তি প্রকাশ করিয়া 2024 সালের পবিত্র হজযাত্রী এরা লাগি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করছে হজ আর উমরা মন্ত্রণালয়ে। হজ কমিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করিয়া কোয়া হয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে আগামী 9 ফেব্রুয়ারির মাঝে পবিত্র হজ পালনের লাগি হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্দিষ্ট অ্যাকাউন্টে অগ্রিম 81,800 টাকা জমা করতে লাগবে। অর্থাৎ বরাক উপত্যকা সহ আসামের যারা হজযাত্রীরা ইতিমধ্যে হজ কমিটির তরফ থেকে ছাড়পত্র পাইছেন তারা সবে হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা দিতে লাগবে। এছাড়াও আরো একটা বিজ্ঞপ্তি জারি করিয়া জানানি হয়েছে যে প্রত্যেকজন হজযাত্রীরা যে কোনো মেডিকেল অফিসার দেয়া স্বাক্ষর করিয়া তার মেডিকেল ফিটনেস আর স্ক্রিনিং সার্টিফিকেট করতে লাগবে। আর ও সার্টিফিকেট সংশ্লিষ্ট জেলা হজ কমিটির কার্যালয়ে জমা দিতে লাগবে। উল্লেখ্য ব্যাংকে গিয়া হজর টাকা করার ফর্ম আর ফিটনেস আর স্ক্রিনিং সার্টিফিকেট হজ কমিটি অফ ইন্ডিয়া www.hojcommittee.gov.in ও ওয়েবসাইটে গিয়া ডাউনলোড করতে পারবা, যেখান থেকে ডাউনলোড করিয়া নির্দিষ্ট ব্যাংকে গিয়া টাকা জমা করতে পারবা হজযাত্রীরা। আর একবাদি মেডিকেল ফিটনেস আর স্ক্রিনিং সার্টিফিকেট ডাউনলোড করিয়া একজন মেডিকেল অফিসার দিয়া সাইন করাইয়া এর বাদে সংশ্লিষ্ট জেলা হজ কমিটির কার্যালয়ে জমা করতে লাগবে। একটা বার্তাত হজযাত্রী এরা লাগি এই গুরুত্বপূর্ণ আবেদন জানাইছেন হাইলাকান্দি জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক হাফেজ আবুল হোসেন মাজার ভুঁইয়া। হাইলাকান্দি থেকে ইবাদুর রহমান মজুমদারের প্রতিবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে অবগত যে 2024 সালে যে সকল হজযাত্রী ইতিমধ্যে হজের জন্য অ্যাপ্লাই করে প্রভিশনালি সিলেকশন পেয়েছেন তাদের হজের প্রথম অর্থরাশি অর্থাৎ ফার্স্ট অ্যাডভান্স হজ অ্যামাউন্ট 81,800 আগামী 9 ফেব্রুয়ারির ভিতর হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা করার জন্য হজ কমিটি অফ ইন্ডিয়া ইতিমধ্যে সার্কুলার জারি করেছে। তার সঙ্গে সঙ্গে হজ কমিটি অফ ইন্ডিয়া সার্কুলার নাম্বার 7 ডেটেড 30 জানুয়ারি 2024 মতে আপনাদেরকে একটা নোটিফিকেশন করেছে যে সকল হজযাত্রী ইতিমধ্যে সিলেকশন পেয়েছেন তারা যেন মেডিকেল স্ক্যানিং অ্যান্ড ফিটনেস সার্টিফিকেট জমা করেন। মেডিকেল স্ক্যানিং এন্ড ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আপনারা পাবেন। ওয়েবসাইটটা হচ্ছে www.hojcommittee.gov.in। সেই ফরম্যাটের মধ্যে আপনারা আপনাদের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, তারপর আপনাদের পাসপোর্ট নাম্বার, ভোটার আইডি আর আধার কার্ড, তার মধ্যে পাসপোর্ট নাম্বারটা লিখা বেস্ট, এটা লিখতে হবে। তারপর হাজির কমপ্লিট অ্যাড্রেস লিখতে হবে, খাবার নাম্বার লিখতে হবে, ব্লাড গ্রুপ লিখতে হবে এবং হাজির একটা ফটো লাগাতে হবে, যে ফটোর সাইজ হতে হবে 3.5 × 3.5 সেন্টিমিটার, হ্যাভিং ব্যাকগ্রাউন্ড হোয়াইট। হাজির নাম, ওনার গার্জেন, ওনার ফাদার্স বা ওয়াইফ হলে, ফিমেল হলে ওয়াইফের নাম আসবে এবং সেই মেডিকেল ফিটনেসটা আপনারা এলোপ্যাথিক ডাক্তারের কাছ থেকে নিতে হবে, কোনো হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক হবে না, কেননা ফর্মেটের উপরে এলোপ্যাথিক মেনশন করা আছে। আর সেই মেডিকেল ফিটনেস ফর্মটা আপনি যে কোনো মেডিকেল অফিসারের কাছ থেকে নিতে হবে। আপনার যেটা সরকারি হাসপাতাল রয়েছে, যে কোনো আপনার নিয়ারেস্ট যেটা সরকারি হাসপাতাল রয়েছে সেই সরকারি হাসপাতালে সরকারি যেজন ডক্টর আছেন ওনার কাছ থেকে আপনি সেগুলি চেক করিয়ে সেই স্পেসিফিক ফরম্যাটের মধ্যে আপনারা মেডিকেল ফিটনেস স্ক্যানিং গুলো আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা নির্দিষ্ট সময়ের ভিতরে সংশ্লিষ্ট জেলা হজ কমিটির কাছে জমা করার জন্য আমি সকল হজযাত্রীদেরকে অনুরোধ করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে গ্রহণ করেন এবং হজ্জে মবরুর এবং জিয়ারতে মকবুল নসিব করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে, ওনার অশেষ শুক্রিয়ায় ইতিমধ্যে 2024 সাল অর্থাৎ 1445 হিজরি হজের জন্য যে সকল হজযাত্রী আবেদন করে ইতিমধ্যে হজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রভিশনালি সিলেকশন পেয়েছেন তাদের আজকে 30 জানুয়ারি 2024 তারিখে আমাদের হজ কমিটি অফ ইন্ডিয়া বাইট সার্কুলার নাম্বার 6 মতে জানিয়েছেন যে সকল হজযাত্রী ইতিমধ্যে প্রভিশনালি সিলেকশন পেয়েছেন তারা যেন আগামী 1 ফেব্রুয়ারি 2024 থেকে 9 ফেব্রুয়ারি 2024-এর ভিতর তাদের 2024 সালের হজের অ্যাডভান্স হজ অ্যামাউন্ট 81,800 হজ কমিটি অফ ইন্ডিয়ার নির্দিষ্ট অ্যাকাউন্টে যেন তারা জমা করেন। সেই অ্যাডভান্স হজ অ্যামাউন্ট জমা করার ফর্ম হজ কমিটি অফ ইন্ডিয়া যেটা ওয়েবসাইট রয়েছে www.hojcommittee.gov.in-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সেই পেমেন্টগুলো করার জন্য আপনাদের কয়েকটি মোড রয়েছে।
আপনারা ক্রেডিট কার্ড বাই ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, বাই ডেবিট কার্ড দিয়ে করতে পারেন, নেট ব্যাংকিং দিয়েও করতে পারেন, ইউপিআই দিয়ে করতে পারেন। আর আরেকটা প্রভিশন হলো আপনারা হজ কমিটি যেটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা একটা ফর্ম জেনারেট করা হবে। সেই ফর্ম অলরেডি সার্কুলেট করা হয়েছে। সেই ফর্মের মধ্যে 3টা পার্ট থাকবে। একটা পার্ট থাকবে ব্যাংক কপি, মিডিলের পার্টটা থাকবে HCY কপি, লাস্ট পার্টটা থাকবে পিলিগ্রিমস কপি। তো আপনি যদি ক্যাশ দেন তাহলে ব্যাংকের কপিটা ব্যাংকে রেখে দেবে, আর HCY অর্থাৎ হজ কমিটি অফ ইন্ডিয়া কপি আর পিলিগ্রিমস কপি আপনাকে সিল সই করে দেবে। তারপর হজ কমিটি অফ ইন্ডিয়া কপি আপনি সংশ্লিষ্ট আপনার জেলা হজ কমিটির কাছে পৌঁছে দিবেন এবং পিলিগ্রিমস কপিটা আপনার নিজের হাতে রাখবেন। যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে সব বস্তু হচ্ছে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার ব্যাংক রেফারেন্স নাম্বার। যখন আপনি ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আপনার ডেট দিতে হবে, ব্রাঞ্চ দিতে হবে, ব্রাঞ্চ কোড দিতে হবে, পিলিগ্রিমসের কাভার হেডের নেম দিতে হবে, যতজন হাজির হয়েছেন সকলের নাম দিতে হবে। আর সেখানে কথাটা হচ্ছে আপনার গ্রুপে 4জন বা 5জন যদি হাজি থাকেন তাহলে আপনি 4-5জন হাজি একসঙ্গেই টাকা জমা করতে পারেন আর ইন্ডিভিজুয়ালি করতে পারেন, দুটাই উভয় প্রভিশন রয়েছে। কিন্তু ব্যাংক রেফারেন্স নাম্বার সেম হবে, প্রত্যেকটা কাভারের এগেনস্টে একটা ব্যাংক রেফারেন্স নাম্বার রয়েছে, যা ব্যাংক রেফারেন্স নাম্বারটা কাভার হেডের মোবাইলে থ্রু হজ কমিটি অফ ইন্ডিয়ার মেসেজে আপনারা পেয়েছেন। যদি আপনারা না পান তাহলে আপনার স্ট্যাটাস চেক করুন, স্ট্যাটাস চেক করলে আপনার স্ট্যাটাসের মধ্যে ব্যাংক রেফারেন্স নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। ব্যাংক রেফারেন্স নাম্বার এভাবে ম্যাক্সিমাম থাকে, যেটা হচ্ছে 2024-2024, তারপর হবে ASF, তারপর আপনার খাবার নাম্বারের সংখ্যাগুলো, প্রথম সংখ্যাগুলো। আর যদি আপনি রিজার্ভ ক্যাটাগরিতে হন তাহলে হবে 2024 ASR, তারপর আপনার খাবার নাম্বারের প্রথম সংখ্যাগুলো। তাছাড়া হচ্ছে যে সকল হজ্জাত ইতিমধ্যে অ্যাপ্লাই করে খাবার নাম্বার পেয়েছেন, প্রভিশনালি সিলেকশন পেয়েছেন, কিন্তু আপনাদের অরিজিনাল পাসপোর্ট এখনো জমা করেননি, তারা যেন আগামী 12 ফেব্রুয়ারি 2024 তারিখের ভিতর আপনার সংশ্লিষ্ট হজ কমিটির কাছে আপনাদের খাবার নাম্বারগুলো, আপনাদের পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট এবং রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপনারা জমা করতে হবে। আপনারা বিশদ জানার জন্য সদায় চোখ রাখুন www.hajcommittee.gov/in। তাছাড়া ইনশাআল্লাহ আমরা সদায় আপনাদের সঙ্গে আছি। যে কোনো কিছু জানার জন্য আপনারা সংশ্লিষ্ট জেলা হজ কমিটির সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা